রাখবে, সততাই হলো বিজনেসের একমাত্র মূলধন। আগে দিন ওসব কথা চলতো, এখন আর ওসব কথার কোনো দাম নেই। তোমার বাবা বুঝি এসব করে কোটি কোটি ব্যবসায়ী হয়েছে? দূর বাবা, আমার বাবা ব্যবসায়ী হতে যাবে কেন? আমার বাবা তো। কি হলো, চুপ করে গেলে কেন? বলো কি? আরে দূর বাবা, তুমি যেন কেমন? আমরা নতুন স্বামী স্ত্রী, ওদের রোমান্সের কথা বলবো, তা নয় খালি অন্য কথা। আমাদের শুধু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, এখনো কিন্তু আনুষ্ঠানিক বিয়ে হয়নি। আর যতদিন না পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক বিয়ে হচ্ছে, ততদিন তুমি আমার ছায়া পর্যন্ত পালাবে না। আর হ্যাঁ, আমি জানি আগরওয়াল কোম্পানিকে টাকাটা দাওনি। যতদিন না পর্যন্ত টাকাটা তুমি কোথায় খরচ করেছো, ততদিন তোমার আর আমার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। মোহর, বলো, টাকাটা তুমি কোথায় খরচ করেছো? বলো বলো বলছি, বলো। পারবো না, পারবো না, আমি তোমাকে কোনোদিন সে কথা বলতে পারবো না। মোহর, মোহর, আমি একটা চক্রান্তের জালে জড়িয়ে পড়েছি। সেই জাল থেকে আমার মুক্তি নেই মোহর, আমার মুক্তি নেই। বিপ্লব, লোভের পরে বাসে, বাপের পরে বন্ধ বন্ধ হয়ে করবি কাকে লোকে যে আজ ভালোবাসবে আবার কাঁদবে না। আমি বেইমান নই মোহন, আমি তোমাকে ঠকাইনি। কি তুমি আবার এখানে কেন এসেছো? বলো কেন এসেছো? ও বুঝেছি বুঝেছি, ঘরে স্ত্রীকে তো পয়লা প্রেমিকা করে প্রত্যেকটা কেটে যাও। চরিত্রহীন লম্পট নোংরা কথা। ব্যাস ব্যাস মোহন, ব্যাস। এমন কিছু বলো না যার জন্য তুমি নিজেই পড়ে কষ্ট পাও। বেরিয়ে যাও, এক্ষুনি বলছি এখান থেকে বেরিয়ে যাও। প্লিজ প্লিজ মোহন, আমার সব কথা শুনলে তুমি বুঝতে পারবে সেদিন তুমি যা দেখেছো তা সত্যি নয়। তাহলে সত্যিটা কি? ওই ভদ্রমহিলা আমার স্ত্রী নয়, সে এক অনেক ইতিহাস। বাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারে বাড়িওয়ালার সঙ্গে একটা শর্ত ছিল যে বিবাহিত পুরুষ ছাড়া এই বাড়ি ভাড়া দেওয়া হবে না। তাই সেদিন আমি এই বাড়িওয়ালিকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি বিবাহিত, আমার স্ত্রী থাকে বাপের বাড়িতে। তারপর তারপর এক সন্ধ্যেবেলা একটা গুন্ডার তাড়া খেয়ে এক ভদ্রমহিলা আমার ঘরে ঢুকে পড়ে। তারপর সেই কোনো রকমে আমি গুন্ডার হাত থেকে ওই ভদ্রমহিলাকে বাঁচাই। আর ঠিক সেই সময় বাড়িওয়ালি মাসিমা আমার ঘরে ঢুকে ওই ভদ্রমহিলা সিঁদুরকে সিঁদুর দেখে আমার বউ ভেবে আদিক খেতে শুরু করে দেয়। আর ওই বউটাও এখানে আশ্রয় পাওয়ার লোভে মাসিমার সঙ্গে তালে তাল মেলাতে থাকে। অনিবার্য পরিস্থিতিতে আমি কাউকে বলতে পারিনি যে ওই ভদ্রমহিলা আমার কেউ নয়। দিন রাতের পর রাত ওই ভদ্রমহিলার আমি একই ঘরে থাকলেও আমি তাকে কোনোদিন তার ছায়া পর্যন্ত স্পর্শ করিনি। আমি তোমাকে আজও ভালোবাসি মোহন, আমি তোমাকে আজও ভালোবাসি। ভগবান, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? আরে তুমি কষ্ট পাচ্ছ কেন? আমি তো তোমার কথা কিছু মনে করিনি। আমি তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনো আমি ঠিক তেমনি ভালোবাসি মোহন, আমি তোমাকে এখনো ভালোবাসি। না না, সেই ভালোবাসার কোনো দাম নেই মোহন। তোমার বোন যে এখন অন্য একজনের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়ে। তুমি আমাকে ভুলে অন্য একজনের সঙ্গে রেজিস্ট্রি করে নিয়েছো? আমার ভালোবাসার প্রতি তোমার এতটুকু আস্থা নেই? আরে যে মানুষটার একমাত্র বাঁচার প্রেরণা ছিল তুমি, আর সেই তুমি কিনা? না না, তুমি ঠিকই করেছো। আরে আমার মতো বেকার বাউন্ডের কাছে তুমি কতটুকু ভালোবাসা পেতে পারো? আমার তো থাকার একটা ঘর পর্যন্ত নেই। সোনা দানা গয়নাগাটি দিয়ে সাজিয়ে রাখার মতো আমার কিচ্ছু নেই। তুমি ঠিকই করেছো, তুমি ঠিকই করেছো।